আল্লাহ পাক বলেন না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে সোজাভাবে আমলনামা দিব না, সোজাভাবে আমলনামা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি এত রাগান্বিত, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতার দল, আমি আল্লাহ এই বান্দার প্রতি বড় রাগান্বিত, একে সোজা হাতে আমলনামা দিব না, সোজা হাতে আমলনামা দিব না। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ এদেরকে কেমনে আমলনামা দিব, কেমনে আমলনামা দিব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দল, এই বান্দাকে আমলনামা দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্টে। এর আগে বুকের মাঝখান দিয়ে ছিদ্র কর, বুকের মাঝখান দিয়ে ছিদ্র কর। ফেরেশতারা অনুমতি পাইয়া বুকের মাঝখান দিয়ে ছিদ্র করা হবে। এরপরে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ এখন কি করব, কি করব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল, এইবার তার বাম হাতখানা সামন দিক থেকে পিছন দিকে বের করুন। এবার বাম হাতখানা সামন দিক থেকে পিছন দিক দিয়ে বের করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতার দল, এইবার তার বাম হাতে আমলনামা দিয়ে দাও, বাম হাতে আমলনামা দিয়ে দাও। আহারে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এইবার ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, বলেন, ও আল্লাহ এবার তার আমলনামা থাকলো পিছন দিকে, চোখ দুটো থাকলো সামন দিকে। আল্লাহ গো কেমনে আমলনামা পড়বে, কেমনে আমলনামা পড়বে? আল্লাহ পাক ডাক দেয়, বলেন, ফেরেশতারা দল, জানো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি কত দয়া করেছি, কত মায়া করেছি। আমি আল্লাহ বান্দাকে দয়া করিয়া মায়া করিয়া আসমান বানিয়েছিলাম, সুচন্দ্র জমিন বানিয়ে দিয়েছিলাম, এরপরে সূর্য বানিয়ে দিয়েছিলাম রে। ও ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তো কেউ নাই, মা নাই, বাবা নাই, লা শারীকা লাহ। আমি আল্লাহ হলাম বড় একা, বড় একা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করিয়া আমার এই বান্দা বান্দিকে বানাইছিলাম। এই বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে গিয়ে আমার নাফরমানি করেছে, আমার সাথে গাদ্দারি করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিদের জন্য সূর্য বানিয়ে দিয়েছিলাম, চন্দ্র বানিয়ে দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিদের জন্য অসংখ্য অসংখ্য নিয়ামত দুনিয়ার বুকে দান করেছিলাম, দুনিয়ার বুকে দান করেছিলাম। কিন্তু জানো এই বান্দারা এত নাফরমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল সুবিধা ভক্ষণ করিয়া আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, গাদ্দারি করেছে রে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানি বান্দাদের প্রতি একটু দয়া নাই, মায়া নাই। আমি আল্লাহ পাক এই বান্দাদের প্রতি অনেক রাগান্বিত, অনেক রাগান্বিত। ওর প্রতি কোনো দয়া নাই, কোনো মায়া নাই। ওর গাটটা মস্কাইয়া পিছন থেকে করে দাও, জোরে কর নাউযুবিল্লাহ। এবার গাটটা মস্কাইয়া পিছন থেকে করে দেওয়া হবে। আহারে এই নাফরমানি বান্দা বাম হাতে আমলনামা নেওয়ার পর বড় আফসোস করতে থাকবে, আর কান্না করবেন। আল্লাহ আল্লাহ গো, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই নাফরমান বান্দা বাম হাতে আমলনামা নেওয়ার পর বড় আফসোস করে করে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো, আমাকে আমলনামা না দেওয়া হতো, আমাকে আমলনামা না দেওয়া হতো। এই বান্দা আফসোস করে করে আল্লাহকে ডাক দেব, ও মালিক এই আমলনামা হাতে পাইলাম গো, দেখতেছি শুধু লাল কালি আর লাল কালি, লাল কালি আর লাল কালি। আমার তো দুনিয়ার মধ্যে কোনো নেক আমল নাই, কোনো নেক আমল নাই। সারাটি জীবন শুধু তোমার সাথে নাফরমানি করেছি, তোমার সাথে নাফরমানি করেছি। আল্লাহ গো এই আমলনামা আমার হাতে দান করলা, এই আমলনামা আমাকে না দেওয়া হতো, যদি না দেওয়া হতো তাহলে বড়ই ভালো হতো। আল্লাহ গো আমার তো আজকে সব কিছু শেষ হয়ে গেল,
যেই 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 দুনিয়ার জন্য আরে যেই সম্পদের জন্য আল্লাহ তোমার ইবাদত করি নাই, তোমার বন্দেগী করি নাই, দাসত্ব করি নাই, মাবুদ রে আমার সেই সম্পদগুলো আজকে কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে তো আমার খুব পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল। আল্লাহ গো, আমার তো খুব দাপট ছিল, আজকে আমার সকল কিছু শেষ হয়ে গেল, সকল কিছু শেষ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দেখায়, এ দুনিয়ার মানুষ, সেদিন এই নাফরমানি বান্দা বড় আফসোস করে কান্না করবেন, বলে হালাকা আদনি সুলতানিয়া। আল্লাহ গো, আমার বাদশাহিত্য সকল কিছু শেষ হয়ে গেল, আমার বাদশাহিত্য আজকে কোনো কাজে আসলো না, আমার ধন সম্পদ এগুলো কিছু আমার কাজে আসলো না, কিছু কাজে আসলো না। আল্লাহ পাক ডাক দা বলবেন, ফেরেশতারা দল, ওরে ধর, ওরে ধর। বান্দা আজকে বড় আফসোস করতেছে, বড় আফসোস করে, কিন্তু দুনিয়ার মধ্যে যতদিন আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলাম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত হায়াত দিয়েছিলাম, যতদিন হায়াত দিয়েছিলাম, সারাটি জীবন এই বান্দা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আমার কথা মানে নাই, আমার রাসূলের আদর্শগুলোকে মানে নাই। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই জন্য বাজান, জাহান্নাম এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর, জাহান্নামের কঠিন শাস্তি কিন্তু আমি সহ্য করতে পারবো না, আপনিও পারবেন না। এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার আমার আপনার দরকার আছে না নাই? জোরে বলেন। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামের কেমন শাস্তি, কেমন ভয়ঙ্কর শাস্তি হবে। এ বাজান, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানটা দাঁড় করাইবেন, যখন আমলনামা মাপবেন, যখন আমলনামা মাপবেন, এদিকে জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দেবে, এত জোরে ভয়ঙ্কর আওয়াজ দিবে, যেই ভয়ঙ্কর আওয়াজে পুরো হাসরের মাঠটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। মায়ার নবীটাকে বলে, আমার উম্মত, এমন জোরে ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নাম আল্লাহকে ডাক দে, বলেন, আল্লাহ গো, কই তোমার বেনামাজিরা কই, তাড়াতাড়ি আমি জাহান্নামের পেটে নিক্ষেপ করো, কারণ আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। ও আল্লাহ, বেনামাজিরা কই, তাড়াতাড়ি আমি জাহান্নামের পেটে নিক্ষেপ করো, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ গো, বেরোজাদাররা কই, তাড়াতাড়ি আমি জাহান্নামের পেটে নিক্ষেপ করো, কারণ আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। ও আল্লাহ, বেপরদারা কই, তাড়াতাড়ি আমি জাহান্নামের পেটে দাও, আমি জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ তাআলা ডাক দেবেন, জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারের কাজটা শেষ করে নেই। কিন্তু না না, জাহান্নাম থামতেই যাবে না, জাহান্নাম থামতেই যাবে না। জাহান্নাম এত জোরে ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজে পুরো হাসরের মাঠটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে আমার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখবেন জাহান্নামের এমন করুণ অবস্থা, এমন ভয়ানক অবস্থা, এমন ভয়ানক অবস্থা, আমার নবী জাহান্নামের ভয়ঙ্কর হালাত দেখিয়া আমার নবী আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্না করবেন, মালিক জাহান্নামকে ফিরাও, ফিরাও, ফিরাও। না জানি আমার গুনাহগার উম্মত বুঝি একটাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আজকের দিনে কান্না করবেন না, কারণ আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। নবী গো,
আপনি দুনিয়ার মধ্যে অনেক কান্না করেছেন। আমার দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি তায়েফের ময়দানে গিয়েছিলেন। ওই তায়েফবাসীরা আপনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। নবী গো, আপনি উহুদের যুদ্ধে আপনার দান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে। ও নবী, আপনি দুনিয়ার মধ্যে কাফেরদের অনেক মার খেয়েছেন। আপনি আপনার উম্মতের জন্য অনেক কান্না করেছেন, গো নবী অনেক কান্না করেছেন। আজকে হাশরের মাঠ, এই মাঠে আপনি কান্না করবেন না গো, আপনি আজকে কান্না করবেন না। আপনার কান্না আমি নবী বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব আমার, আপনি সিজদা উঠান। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে এই জাহান্নামের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী হাবিবের উসিলা করিয়া এক ধরনের পানি